আসসালামু আলাইকুম। সুখী লাইফস্টাইল চ্যানেলে আপনাদেরকে ওয়েলকাম করছি। আজকে আমি আমার বেডরুম অর্গানাইজেশন ভিডিও আপনাদের সাথে শেয়ার করব। গাছ প্রেমী ঘর সাজাবে আর গাছ থাকবে না, এটা তো হতেই পারে না, তাই না? এই জন্য চলে এসেছি ব্যালকনিতে, আর এখান থেকে পছন্দ মতো গাছ নিয়ে নেব। তবে মনে হলো এই মানি প্লান্ট নতুন টবে বা হ্যাঙ্গিং টবে লাগানোর প্রয়োজন, এই জন্য দুটো হ্যাঙ্গিং টব কিনেছি। দুটো হ্যাঙ্গিং টব দুই সাইজের। তো বড় হ্যাঙ্গিং টবটা নিয়েছে 80 টাকা আর ছোটোটা নিয়েছে 70 টাকা। এখানে 3টা মানি প্ল্যান্টের টব নিয়েছি, আর 3টা টবের গাছ এখন 2টা টবে লাগাবো। যেদিন বাসা চেঞ্জ করেছিলাম সেদিন সব ফার্নিচারের সাথে সাথে আমার পর্দাগুলোও লাগিয়ে দিয়েছিল, তো তারই একটু ক্লিপ নিয়েছিলাম। আর এই পর্দাগুলো আমি নতুন কিনেছি, 8 কুচির পর্দা, পার পিস নিয়েছে 550 টাকা করে। যেই হ্যাঙ্গিং টব দুটোর মধ্যে গাছ লাগালাম, তো সে দুটো এভাবেই হ্যাং করে দিচ্ছি। আর এভাবে দেওয়ার জন্যই কিনেছি, আমার কাছে মনে হয়েছিল এটা ভালো লাগবে। তো মাশাআল্লাহ ভালোও লাগতেছিল কিন্তু। এই আর্টিফিশিয়াল ফুলটা এখানে দিয়ে দিলাম, মনে হলো এখানে ভালো লাগবে। আর যদিও বেডরুমে ঢোকার সাথে এটা দেখা যাবে না, যেহেতু দরজাটা ওই সাইডে, তো ব্যালকনি থেকে দেখতে কিন্তু মাশাআল্লাহ খুব ভালো লাগবে। তো সেই ফুলের সাইজে আমি এই আর্টিফিশিয়াল 3টা লতা নিয়েছি, সেগুলো ওই সাইজের করে নিয়ে নিলাম। একই সাইজের করে নিয়েছি, তবে ক্যামেরাটা এটার কাছাকাছি থাকার কারণে এই আর্টিফিশিয়াল লতাগুলো একটু বড় দেখাচ্ছে। তবে ক্যামেরাটা সঠিক জায়গায় নিলে দুটো দেখতে একই সাইজের লাগবে। আর আমার এই বেডসাইড টেবিলের উপরে এই তো একটা সবুজ কার্পেট বিছিয়ে দিচ্ছি, এর উপরে একটা সিঙ্গোনিয়াম গাছ রাখবো। জানালার পাশে এবং ড্রেসিং টেবিলের পাশে তো মনে হলো এখানে একটা বড় গাছ রাখলে ভালো হবে। সেটা যদি কোনো টুলের উপর বা মোড়ার উপর রাখি তাহলে দেখতে আরও বেশি ভালো লাগবে, এই জন্য গাছটা এভাবেই রাখলাম। তো ড্রেসিং টেবিলটাকে কিছু প্রয়োজনীয় জিনিসপত্র দিয়ে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। এই ম্যাট্রেসটা নতুন কিনেছি, আর এই বেডের যে ম্যাট্রেসটা ছিল সেটা অন্য বেডে বিছাবো, সেটা পরবর্তীতে আপনাদের সাথে শেয়ার করব। আর এই ম্যাট্রেসটার দাম নিয়েছে 7,000 টাকা। তো ব্যালকনি থেকে দেখতে ঠিক এরকম লাগতেছে আমার বেডটা, মাশাআল্লাহ খুব সুন্দর লাগতেছে আমার কাছে। তো এই বেডরুমে আমি আর অন্য কিছু রাখিনি, শুধুমাত্র একটা বেড রেখেছি, বেড সাইড টেবিল এবং ড্রেসিং টেবিল, এই 3টা জিনিসেই রেখেছি শুধুমাত্র এই রুমে। কেন জানি না একটু
খালি জায়গা বা স্পেস থাকলে বেশ ভালো লাগে, মনে হয় প্রাণ খুলে নিঃশ্বাস নিতে পারি। তো সেজন্য এই রুমটাকে এভাবে সাজিয়ে গুছিয়ে নিয়েছি। খাটটা একদম মাঝখানে রেখেছি, 2 সাইডে জায়গা রেখেছি। এই তো আমার 2 রুমের দরজা ঠিক পাশাপাশি, তাই একই কালারের পর্দা দিয়েছি। এটা আগে থেকে মাথায় ছিল, তবে যেটা মাথা ছিল না আগে থেকে সেটা হচ্ছে আমার এই ব্যালকনির দরজার যে পর্দা লাগবে সেটা, যার কারণে শুধুমাত্র জানালার জন্য পর্দা কিনেছি, ব্যালকনির দরজার জন্য কেনা হয়নি। তবে এখন মনে হচ্ছে সেটা কিনতে হবে, তাই পরবর্তীতে ঠিক জানালার কালারের মতো পর্দা কিনে নেব। তো আমার বেডরুমটা সাজানো গোছানোর পর কীরকম লাগতেছে সেটাই এখন একটু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি। আপনাদের কীরকম লাগতেছে চাইলে কমেন্টে জানাতে পারেন, বা কোনো ভুল হলে বা কোনো খারাপ লাগলে সেটাও আমাকে বলতে পারেন, যাতে আমি অন্যরকম করে সাজিয়ে গুছিয়ে নিতে পারি। তবে দেখতে দেখতে ভিডিও শেষ পর্যায়ে চলে এসেছি। আজকের মতো এখান থেকে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।